হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমার পরের দিন, তো আজকে আমি তারই ভিডিও শেয়ার করব। তবে আমি বলি, আজকে যে ভিডিওটা যাচ্ছে বলে ভাববেন না যে আজকে মাঘী পূর্ণিমার পর দিন, তো নয়, সেটা নয়। আমার ভিডিওটা শ্যুট ছিল, তো আমি পরপর তো ভিডিও পোস্ট করি, তবে মাঘী পূর্ণিমার পুজোটা সেই দিনই আমি পোস্ট করেছিলাম, মাঘী পূর্ণিমার দিনই পোস্ট করেছিলাম। তারপর বাকি আমার ভিডিওগুলো যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমি দিয়েছি, তারপরে এই ভিডিওটা আমি পোস্ট করছি। আর মাঘী পূর্ণিমার পরের দিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনকে ঘট বিসর্জন করতে নেই, সেই জন্য ঠাকুরমশাই পুজো করে বলেই গেছিলেন যে কালকে যেন ঘরটা বিসর্জন করো না, এক পাশে রেখে দিও, কারণ ঘর তো ঠাকুরমশাই নড়িয়ে দিয়ে যান। তো সেই জন্য বললেন যে তুমি এক পাশে রেখে দিও, পরের দিন মানে শুক্রবার দিনকে ঘরটা বিসর্জন করো। তো সেই রকমই আজকে ঘরটা বিসর্জন করব না, পাশে আমি রেখে দেব। আর বাকি আমি পরিষ্কার করে নিলাম, সিংহাসনটাও তুলে নিলাম, আর নারায়ণ ঠাকুরকেও আমি মা লক্ষ্মীর পাশে বসিয়ে দেবো। আর বাকি এখানে যে ফুল বেলপাতা যেগুলো ছিল সেগুলো আমি সব তুলে নিলাম, জায়গাটাও মুছে নেবো। মোটামুটি যেগুলো ফুল টুল শুকনো ফুল ছিল সেগুলো সবই সরিয়ে নিয়েছি। ঘটের মধ্যে যতটুকু ছিল ততটুকু আমি দিয়ে ঘরটাকে এই পাশেই রেখে দিলাম। এবার আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর ঘটও পাল্টাতে হবে, সেই জন্য মা লক্ষ্মীর ঘরটাও ভরে নেব। আর মা সরস্বতীর মূর্তিটা কিন্তু বিসর্জন যাবে, মানে আজকে বৃহস্পতিবার, আজকে আমি বিসর্জন করব না, তবে শুক্রবার দিনই করে দেবো। তো আমার ঠাকুর ঘরের অবস্থা ঠিক এখন এই রকম। কারণ কি, পুরোহিত মশাই যখন পুজো করেন না, আমাদের ঠাকুরমশাই যখন পুজো করেন, তখন ওই ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে তো সব ঠাকুরকেই দেন। মানে ফুলগুলোকে যদি পুরোপুরি গোটা ফুল দেন তাহলে হয়, কিন্তু তা তো করেন না, ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তারপর পুজো করার সময় প্রত্যেকটা ঠাকুরকে ছুঁড়ে ছুঁড়ে দেন। আর সেইগুলোতে প্রচুর মানে চারিদিকে ফুলে ভর্তি হয়ে যায়। তো যে কোনো বিশেষ কোনো পুজোর পরেই আমাকে সব ঠাকুরকে সরিয়ে বেদিটাকে পরিষ্কার করতে হয়। আর আজকে আমি তাই করেছি, সব ঠাকুরকে সরিয়ে নিলাম, দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ভালোও হয়েছে আমি সব কিছু সরাতে পেরেছি। আর আজ আমি গোপালদেরকে সবাইকে কিন্তু আলাদা আলাদা সিংহাসনে বসালাম। মানে ছোট সিংহাসনটাই গুবলুকে বসাবো, আর যে ছোট্ট জল চৌকিটার মতো আছে যেটা পিঁড়ি টাইপের, ওটা লাড্ডুকে বসাবো। আগেও কিন্তু এই পিঁড়িটাতে লাড্ডু বসতো, তবে জায়গার অভাবের জন্য ওই বড় সিংহাসনটাই লাড্ডুগুলোকে একসঙ্গে রেখেছিলাম। তবে যেহেতু মা সরস্বতীর মূর্তিটা তো বিসর্জন হয়ে যাবে, তো সেই জন্য জায়গাটা যেহেতু এখন অনেকটা পাওয়া গেছে, তো সেই কারণেই আমি প্রত্যেকটা গোপালকে কিন্তু আলাদা আলাদা করে রাখলাম। এবার কি হয় বলুন তো, প্রত্যেকটা গোপালকে আলাদা আলাদা করে রাখলে কি হয়, বড় বড় জামাগুলো পরালে দেখতে বেশ ভালো লাগে, মানে জায়গাটা বেশ অনেকটা পাওয়া যায়, ছড়িয়ে ছিটিয়ে বসতে পারে, তো সেই জন্য। আর আজকে আমি বিছানাপত্রগুলোকেও বের করে নিলাম, কারণ প্রত্যেকটা সিংহাসনের জন্য তো আলাদা আলাদা বিছানা আমার রেডিই আছে। আর এই বিছানার কভারগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আর এই লাল রঙের যেটা গোপালের বিছানা, সেই বিছানাটাও একটু চেঞ্জ করছি কভারগুলো, কারণ লালেরও কোনো ফুল দিলে ঠিকঠাক ফুটে ওঠে না, সেই জন্য কভারটা চেঞ্জ করছি। আর এই কভারে যে কালো কালো দাগগুলো দেখছেন না, এগুলো আমি একসঙ্গে একবার সব কভারগুলোকে সার্ফ দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে সব কভারগুলোকে আমি সার্ফ দিয়ে ফেলেছিলাম। আর অনেক কিছু রং উঠে, এই যেহেতু পিঙ্ক কালারটা হালকা কালার, সেই জন্য অন্য কালারটা উঠে এই হালকা পিঙ্ক কালারের ওপর লেগে গেছে, ওই জন্য ওই রকম লাগছে। তবে এগুলো তো ভিতরের দিকে থাকে, অতটা অসুবিধা হয় না। আর এই তুতে রঙের যে কভারটা, এটা আমার খুব ভালো লাগে, তো এটাকেই পরিয়ে দিলাম। এবার এই বালিশের ওয়ারগুলো একটু পরিয়ে নিচ্ছি। আর বালিশের ওয়ারগুলো পরানোর পরে বাকি আমি দড়ি যেগুলো আছে সেই দড়িগুলোকেও ভিতর দিকে ভরে দেবো, কারণ বাইরের দিক দিয়ে এই দড়িগুলো বেরিয়ে থাকলে মোটেও দেখতে ভালো লাগে না, সেই জন্য সবগুলোকেই ঠেলে ঠেলে একদম ভিতর দিকে ভরে দিলাম, যাতে বাইরের থেকে একদম দেখে বোঝা না যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিতর দিকে আমি ভরে দিলাম, আর একদমই বোঝা যাচ্ছে না।
চলুন, ওইদিকে আমার বিছানাপত্রগুলো সব রেডি করে রাখা হয়ে গেল। মোটামুটি যেগুলো আমার লাগবে সেগুলো আমি ভরে রেখে দিলাম, আর বাকি এখানে আমি সিংহাসনের মধ্যে বিছানাগুলো রেডি করছি। আর এই বালিশের কভারগুলো আর পরালাম না, কারণ যেহেতু ওটা পিঙ্ক কালারের সঙ্গে এই পিঙ্ক কালারের বালিশগুলোই ভালো লাগছে। আর এই ছোট্ট পিঁড়িটার জন্য এই বিছানাগুলোই মানে লাড্ডুর বিছানাটাই বানানো ছিল, এইগুলো সবই লাড্ডুর বিছানা। তো সেই জন্য আলাদা করে আমাকে আর অন্য কোনো বিছানার জন্য ঝামেলা করতে হলো না, কারণ এগুলো আমার রেডিই ছিল। আর গোপুর বিছানাটা দোলনাতে যেটা ছিল সেটাই আমি শুধু কভারগুলোকে চেঞ্জ করে পেরে দিলাম। আর এখানে আজকে মা লক্ষ্মীর ঘর স্থাপন, সেই জন্য আমি আলপনাটা দিয়ে নিচ্ছি। আলপনা দেওয়া হয়ে গেলে আমি মা লক্ষ্মীর ঘরটা ভরে নেব। আর আজকে যেহেতু ভিডিওটা অনেকটা বড়, সেই জন্য একটু স্পিড ফরওয়ার্ডে দেখাচ্ছি। তবে আজ আমি কিন্তু লাড্ডুকে আর গুবলুকে কিন্তু আমি দেখাবো না, কারণ লাড্ডু গুবলুকে আমি স্পেশালভাবে কিন্তু আজকে অঙ্গরাগও করেছি আর নতুন করে জামাও পরিয়েছি। সেটা কিন্তু এর পরের ভিডিওতে আসবে। যেহেতু ওনাদেরকে আলাদা আলাদা সিংহাসন দিয়েছি, এবার তো অনেকটা জায়গাও পাওয়া গেছে, তো সেই জন্য মনের মতো করে আমি কিন্তু সাজিয়েছি। তবে এই ভিডিওতে আমি দেখাবো না, পরের ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর বাকি আমি বাসনপত্রগুলোকে একটু গুছিয়ে রাখছি, কারণ পুজোর দিন কিছু কিছু জিনিস বের করেছিলাম। আর আমি এই ছোট্ট একটা বালতির মধ্যে ছোট ছোট যে জিনিসগুলো আমার প্রত্যেক দিন হয়তো আমার কাজে লাগে, সেইগুলো আমি এই জায়গাতে রাখি। বাকি বড় বড় বাসনগুলো অন্য জায়গায় থাকে, তবে ছোট ছোট যে বাসনগুলো সেইগুলো সব আমি হাতের কাছে এই ঢাকা দেওয়া বালতিটার মধ্যে আমি রেখে দিই। তো চলুন এবার আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন তাহলে আজকের মতো আসি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।